হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ অনিন্দিতা। আমি অনিন্দিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা আমার 4 নম্বর ব্লগ হবে, কিন্তু এটা নিকো পার্কের সেকেন্ড পার্ট। এই কারণে আমি একসাথে এতগুলো রাইড দিতে পারিনি, কেননা অনেক রাইডে চলে না একদম না পুরো রাইড করতে ভাই। চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা করে। হ্যাঁ চলো, আমি ভাবছি সরি এই ব্যালেন্স কেউ যদি উল্টাস ভাই বাকি বুঝে নিস। হ্যাঁ আমি কিন্তু সাঁতারটাও জানি না। এই যে বাইরেটা দেখতে কি সুন্দর দেখতে লাগছে না? আর ভেতরে ঢুকতেই আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু বাইরেরটার সাথে সাথে ভেতরটা ঢুকতেই যে কি আরামটা হলো, বাপরে বাপ! এত গরম ছিল, তার মধ্যে বড্ড যেন উফ কি শান্তি। তারপরে চমকে উঠলাম। কেউ কিন্তু এদিক ওদিক নড়বি না। কিন্তু আওয়াজগুলো বড্ড রিয়েল লেগেছে, হরর হলেও রিয়েল লেগেছে, কিন্তু খুব এক্সাইটেড হয়েছিল। আর কিন্তু এত কিছু যেভাবে এক্সপেক্ট করিনি, অনেক কিছু মডিফাইড হয়েছে, বাট অনেকটাই মানে ক্রিপি ছিল, তার সাথে সাথে একটু ভয়ও লেগেছিল। কিন্তু এতটা এক্সাইটমেন্ট কিছু দেখতে পাবো এটা এক্সপেকটেশন ছিল না। বাট জিনিসটা বেশ সুন্দর। হ্যাঁ হ্যাঁ একটু মনে হচ্ছে না আরাম পেলাম এই রোড থেকে। এক্সিট ফাইনালি আমরা এক্সিট করছি। হ্যাঁ এক্সিটের জায়গাটা একটু বেশি ভয়ঙ্কর, মানে এত ছোট 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 ছোট। বাবা এখানেও এক্সিট লেখা। আচ্ছা বাবা এটা তো আরো ডেঞ্জার আছে, ওপরে টাকা একটু বেশি এগুলো ক্রিপি। এই আমি কিন্তু শেষে আছি বসে। হ্যাঁ ওই চারে রাকেশ রোশন এখানে রয়েছে। এই এখন দেখা যাচ্ছে বাইরের আলো, তার মানে আমরা পৌঁছচ্ছি। আমরা বাইরে বেরোলাম 4-5 মিনিটের। খুবই এনজয়ও করেছি। তবে এই যে পুরো প্যাকেজটা কিন্তু 31 মার্চ পর্যন্ত আছে, আর পুরোটা কিন্তু 100, 300, 500 আর 700 টিকিট রয়েছে, প্যাকেজও রয়েছে। আর পুরোটা কিন্তু বুক মাই শো থেকে দেখতে পাবে, আর ওখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে। তো বেরিয়ে এসে একদিনও টাইম নষ্ট না করে চলে গেলাম রক রাইডে। এই রাইডটাও বেশ মজার ছিল। চলো পুরো ভিডিওটা দেখতে থাকুন। কবে কোথায় যাবো একটু এগিয়ে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। ও বাবা, ওরা আবার দুজন যদি চলে যায় তাহলে আমাদের একবার একটা হয়ে যাবে। হ্যাঁ কিন্তু আমার এই রাইডটা একটু বোরিং লেগেছে, কোনো মানে সেরকম কিছু অতটা ফিল হয়নি। দেখতে মজারই লাগছিল। যখন আমি নিজে চড়েছিলাম তো তখন আমার কাছে একটু বোরিং ফিলই হয়েছিল। বাট হ্যাঁ, একটাই যে ওপর থেকে নিচ
নিচের যে পুরো সিনারিওটা দেখতে খুবই ভালো লাগে। আর এটা একটু স্কেরি ছিল এটাই কারণে যে একটা লাইনের ওপর দিয়ে যাবে, তো তাই জন্য পুরো রাইডের পুরো পোর্শনটা একটা পোর্শন পুরো হেলে থাকে, তো সেটার জন্য একটু স্কেরি। বাট আদারওয়াইজ আমার কাছে খুব একটা এটা এক্সাইটমেন্ট কিছু সেরকম ছিল না, কিন্তু এটা বোর্ড ছিল। একটাই জিনিস ভালো লেগেছে যে এখানে ওপরে বসে নিচের পুরো সিনারিওটা দেখতে, ওটা একটু বেশ মজার লেগেছিলো। বাবা আমরা ফাইনালি উঠে পড়লাম বাসে, ওয়াও মোমোর বাসে। এই যে আমরা ওয়াও মোমোর বাসে উঠেছি। রোদ, ওখানে ছায়া আছে, ওই জায়গাটা জ্বালা, ওটার ইয়ে নেই, সুইচ নেই। গরমে আমরা নিচে পাগলের মতন করছিলাম, উঠে সঙ্গে সঙ্গে পাখা, এসি এইসব খুঁজছি। আর ওই জায়গায় আমরা বসে শুধু একটুখানি চিল করার জন্যই গেছিলাম, আর খাওয়ার জন্য লিটারেলি না খেয়ে দিয়ে গরমে ঘামে এক্সস্টেড হয়ে আমরা পাগলের মতন করছিলাম। দেখো পুরো জায়গাটা এতটাই সুন্দর লেগেছে, আমার কাছে একটু ইউনিক লেগেছে, পুরো ডাবল ডেকার বাসের মতন। তোমরা গেলে এখানে নিশ্চয়ই যেতে পারো। বেচারা কি কষ্ট, এসি তো আছে, এসি জ্বালিয়ে দে। আমি তো লিটারেলি বিধ্বস্ত। আর এই গরমের মধ্যে মোটামুটি গায়ে হাতে পায়ে ট্যান পড়ে গেছে, এক তো কালো, তার মধ্যে আরও কালো পড়ে মনে হচ্ছে যে না আমি আরও টায়ার্ড হয়ে গেছি। দেখে একদমই বুঝতে পারা যাচ্ছে আমি কতটা সেদিনকে বিধ্বস্ত ছিলাম। তো কোনো রকমে আমরা খাবার খেয়ে, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছিলো, অনেক কিছু খাবার দাবার খেয়ে প্ল্যানিং করছিলাম এরপরে খাওয়া দাওয়ার পরে কী করা যায়, কোথায় বসা যায়। তো তখনই আমার চোখে পড়ে জেনারেলি যে আমাদের যেখানে বাসটা ছিল তার পাশে এরকম একটা কোথাও একটা কেফ মতন ছিল, কেফ ঠিক না, একটা সেন্টার মতন ছিল, যেখানে একটা কোনো শো হবে একটা পার্টিকুলার টাইমে। আর এখানে ঢুকে দেখি একটা আমি তো অবাক, পুরোপুরি অবাক। এখানে ঢুকে এরকম কিছু দেখবো আশা করতে পারি। তোমরা নিকো পার্কে গেলে এই পুরো ব্যাপারটাকে কিন্তু ট্রাই ডেফিনেটলি করো, এটাতে তোমাদের আমি শিওর যেটা তোমরা সবাই প্রত্যেককেই মজা পাবে। আর এখানে গরমে আমরা যারা কষ্ট করছিলাম আর আসতেই মানে ইচ্ছা করছিল না, পুরো শোটা দেখার পরে যা বুঝলাম শোটা তো ধামাকা ছিল, তার সাথে সাথে ছিল এখানে ফ্রিতে একেবারে ঠান্ডা হাওয়া। আর এত চিল করছিলাম, এত শরীর ভালো লাগছিল, তখন মনে হচ্ছিল এখান থেকে না উঠে গিয়ে এখানেই বসে থাকি। তো এই দাদাটা আমাদের একটা 3D চশমা দিচ্ছে, দেখতেই পাচ্ছ, এই 3D চশমা নিয়ে পুরো শোটা দেখতে হবে। কিন্তু আমার ভিডিওটা তার স্কিপ না করে যদি তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তাহলে পুরোটা জানতে পারবে এক্স্যাক্টলি কী হয়েছিল। So let me guess, you want to make 3 wishes. You want to break out of jail. You want to rescue the princess. You want to be a hero and live happily ever after. Say no more and follow me. আর
যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমি তোমাকে ফিল করাতে পারবো না আমরা কী ফিল করেছি। মানে আমরাও মনে হচ্ছে যেন নিচের দিকে যাচ্ছি, আর মনে হচ্ছে যেন আমরা এই আগুনের ভেতরে গুহাটা দিয়ে যাচ্ছি। অসাধারণ একটা শো দেখেছি, আর এখানে আমরা দুবার করে শো দেখেছি। আর এই জায়গাটা যেখানে আমরা বসেছিলাম না, যে বোটটা, সেই বোটটা না ঠিক এমনভাবে মুভ করে, মানে আগে যাচ্ছে, পেছনে যাচ্ছে, ডায়ে যাচ্ছে, বাঁয়ে যাচ্ছে, হাওয়া ছাড়ছে, জল ছাড়ছে, মানে অসাধারণ অসাধারণ। ডেফিনেটলি তোমরা ট্রাই করো। আর আমি বলবো এই জায়গাটায় তোমরা একটা লাইফ এক্সপিরিয়েন্স করবে, পুরোটা 100% না হলে ডেফিনেটলি অ্যাটলিস্ট 50% তো একটা লাইফ ফিল করবেই করবে। আর পয়সা বসুল, লিটারেলি পয়সা বসুল শো ছিল। প্লিজ ট্রাই ওয়ান্স অ্যান্ড দেন ইউ ক্যান ট্রাই ওয়ান্স। তো তোমরা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। He could just fly a million years. Go down there this way. এই জায়গাটাও বেশ দারুণ ছিল। নেক্সট এলাম আমরা হরর হাউস। এতদিন শুনতাম হরর হাউসে গিয়ে কিছু ভূতের কিছু জিনিস দেখতে পাবো, বা এই হাত ধরে টানছে, মাথার চুল ধরে টানছে, কিন্তু এখানে এসে দেখি একদমই অন্যরকম। মানে আমি নিজেও বুঝতে পারিনি, বলে না পুরা এক্সপেকটেশন মে পানি ফের গেয়া। মানে এতটা অন্যরকম ছিল, পুরো ব্যাপারটাই একটা গেম ছিল। মানে আমি বুঝতে পারিনি এইরকমও হলো। বলে না ওই বিড়াল থেকে কী যেন একটা বলে, সব ওই ঝুলি থেকে বেরোলো বিড়াল হয়ে গেল কী সব, মানে ঠিক এই রকম মানে বললো। মানে আমি পুরো ব্যাপারটা এক্সপেকটেশনের মধ্যেই বাইরে ছিল। দেখতেই পাচ্ছি এখানে দুটো করে রো আছে, দুটো রোতে বসতে হবে। ওখানে একটা লেজার পয়েন্ট দিয়ে তোমাকে জাস্ট মানে পয়েন্ট টার্গেট করে তোমাকে ভূতগুলোকে মারতে হবে। এইটাই নাকি হরর হাউস। এইটা মানে আমি সত্যি অবাক হয়ে গেছে। আমার পুরো ব্যাপারটা খুবই মানে কি বলবো, ইটস আ ভেরি চাইল্ডিশ লেগেছে। আমি একটু ভেবেছিলাম অন্যরকম, তো পুরো ব্যাপারটাই ডিফারেন্ট। এখানেও আমরা দুইবার করেই এসেছিলাম, কেননা প্রথমবার সায়ন্তনী আসতে চাইনি। ও ভেবেছিল এখানে সত্যি কোনো রকম একটা ভূতের কোনো কিছু হারকত হবে, কিন্তু এখানে এসে দেখলাম অন্যরকম। তো সায়ন্তনীকে নিয়ে আমরা আবার এসে আমরা এরকম লেজার পয়েন্ট করে গেম খেলেছি। তো মানে আমার কাছে পুরোটা একটুখানি খুবই সিলি লেগেছে। বাট হর্স রাইডিংয়ে আমরা খুব মজা করেছি। এই মজাটা একটা অন্য লেভেলের মজা ছিল। এখানে ডিসকাশন হচ্ছে সায়ন্তনী কিভাবে ঘোড়া থেকে নামবে। ও ঘোড়া থেকে উঠতেও পারছিল না, ঘোড়াতে উঠতে পারছিল না, আর উঠে তো পড়লো, এবারে নামবে কি করে। এইটা নিয়েই এখন চলছে পুরো মজাক মস্তি। আর এখানে ডিসকাশন কোনোরকমভাবে থেমে ঘোড়াতেও শুরু করলো। এরপরে পুরো ব্যাপারটা শোনো। আরেকজন ফোনে কথাই বলে যাচ্ছে, কত কুললি। এই রাইডে চড়ে আমার একটাই জিনিস মনে হচ্ছে, আমি ছোটোবেলাতে ফিরে গেছি। এই হর্স রাইডিংগুলো মেলাতেই বেশিরভাগটাই দেখা যেত, বাট আমার অন্তত তাই মনে হয়েছে যে আমি পুরো বচপনে ফিরে গেছিলাম। খুব মজা হয়েছে। হ্যাঁ, নাম 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 ফাইনালি নামতে পেরেছিস, সত্যি ওর আর কোনো হেল্পের দরকার পড়েনি। তো আমরা ফাইনালি এই দিনটা এইভাবেই কাটালাম। খুবই মজা করেছে। আমি তো বাড়ি ফিরছি, ওরাও অলরেডি ক্যাবে উঠে গেছে। আর পুরো দিনটা আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো? আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন টাটা।